গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কিছুদিন পর আমার আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যারা আমার চ্যানেল নতুন বন্ধু তাদের জন্য আরেকবার জানিয়ে রাখি, আমি চিত্রা দুর্গাপুর থেকে। আমার ক্যান লাইফস্টাইল নিয়ে আমি ডেলি তোমাদের সঙ্গে দেখা করতে আসছি, তাই সকলকে আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। এই যে বাবার এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ও ড্রেস পরে নিয়েছে, এখন খাচ্ছে। সকালবেলা খাবার একদমই ঢোকে না, খুব কষ্ট করে খাচ্ছে, ভীষণ কষ্ট। সকালবেলা খাবার খাওয়া মানে একদম যুদ্ধ করা, তাই তো? চলো তাহলে, একটু পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমার কি শরীর খারাপ লাগছে? তুমি কি পুরোপুরি রেডি স্কুল যাওয়ার জন্য? ভোর 5টা থেকে উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে তাকে রেডি করে আমি স্কুলে পাঠিয়ে দিলাম। আর এবার চলে এলাম আমি বাগানে ফুল তুলতে। দেখো, আমি সব ফুল তুলে নিয়েছি পুজোর জন্য। আজ সোমবার, আর বোধহয় আজকের পুজোটা আমাকেই করতে হবে, কারণ হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিসে বেরোবে। হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে। যদিও টিফিন বানানো হয়েছে, যেটা তোমাদের দেখাতে পারিনি, আর বাড়ির বাকি সব কাজ করে নিয়ে আমি রান্নাঘরে চলে এলাম এবার রান্না করতে। এই যে তেলগুলো আমি ঢেলে নিচ্ছি। তেলের জায়গাগুলো কালকে রাতে ধুয়ে রেখেছিলাম। দেখো, আমার একদিকে ভাত হয়ে গেছে। টিফিন বানাতে বানাতেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে ভেজে রেখেছি নিম আর বেগুন, যেটা রেসিপি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য আর করলাম না। এবার আমি তেলে কিছু বড়ি ভেজে নিচ্ছি। আজকে করব লাউ ঘন্ট, যেটা হবে নিরামিষ। এই লাউ ঘন্ট বানানোর জন্য আমি কিন্তু লাউ আর আলুগুলোকে জিরি করে কেটে, এই দেখো, তেলে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তারপর আলু আর লাউটা দিয়ে আমি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছিলাম সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, এবার এই বড়িগুলো থেতো করে ওতে দিয়ে দিলাম। এবার ফুটে উঠলো। এই যে সামান্য একটুখানি আটা ছড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি জলটা মরে যায়। খুব সামান্য কিন্তু। নামাবার আগে একটু চিনি। এবার আমি নামিয়ে রেখে আবার তেলে কিছু কালো জিরে দিলাম। দিয়ে দিলাম আলু ভাজার মতো করে কেটে রাখা আলু, তাতে নুন হলুদ দিয়ে ঢাকা দিলাম। এটা দিয়ে হবে কাঁচা টমেটোর ঝাল। এই দেখো, টমেটোগুলো একদম কাঁচা। এই ঝাল করার জন্য আমি কিন্তু শিলে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। কাঁচা টমেটোর ঝাল কে কে খেয়েছো একটু জানিও। টমেটোগুলো আর একটু সেদ্ধ হবে বলে মনে হচ্ছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা টমেটোর ঝাল। ঝালটা নামিয়ে রাখার পর আমি কড়াই ধুয়ে তাতে দিয়ে দিলাম একটু মাংসর ঝোল, কালকে রাতের জন্য ছিল। সেই ঝোলটুকু বেঁচে ছিল, তাতে কয়েক পিস মাংস রয়েছে, ওটা আমি পাপানের জন্য গরম করে রাখছি। ঝোল একদিকে ফুটতে দিয়ে আমি সিঙ্কে নামানো কিছু বাসন ছিল, সেগুলো ধুয়ে রাখছি। আজ একটু তাড়া আছে, তাড়াতাড়ি করতে হবে, কারণ তোমাদের আমি সকালেই বললাম আজ পুজো আমাকেই করতে হবে। ততক্ষণে ঝোল ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। গ্যাস পরিষ্কার করে আমি চলে যাব স্নান করতে। স্নান সেরে এই যে ঠাকুর ঘরে আমি চলে এলাম। আজকে আবার সোমবার, শিবের অভিষেক আছে।
তাই জন্য পুজো করতেও একটু বেশি সময় লাগে। ঠাকুরকে ফুল সাজিয়ে নেওয়ার পর কীরকম দেখতে লাগছে আমি অবশ্যই তোমাদের দেখাবো। ঠাকুরের পুজো আমার প্রায় কমপ্লিট। দেখে নাও আমার ঠাকুর ফুলে ফুলে সেজে উঠেছে, কীরকম লাগছে। এই আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন। এই সিংহাসনের পাশে আর একটা সিংহাসনও আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা আরো ছোট। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি যাচ্ছি পাপানকে স্কুল থেকে আনতে। অ্যাকচুয়ালি বাস থেকে নামাবো, ওর স্কুলের বাস আসে 2:45। আজকে যদিও বা রোদ সেরকমভাবে নেই, আকাশ মেঘলা, তাই আমাকে ছাতা নিতে হলো না। অন্যদিন না হলে এই টাইমে প্রচুর রোদ থাকে। আজকে রোদ নেই বলে পাপানেরও একটু শান্তি, কারণ ওর বাসগুলো কিন্তু ভীষণ গরম হয়ে যায়, আসতে ভীষণ কষ্ট হয়। আর ওকে বাসে আসতে হয় প্রায় 1 ঘন্টা। ওই দেখো দূরে পাপানের বাস আসছে, এটা ওর স্কুল বাস। আমাকে প্রত্যেক দিন এখান থেকে এসেই ওকে রিসিভ করে নিয়ে যেতে হয়। ওই যে পাপান নামছে। এতক্ষণ স্কুলে থাকার পর ও কিন্তু খুব ক্লান্ত হয়ে যায়। সন্ধেবেলায় আমি চলে এলাম আবার রান্নাঘরে পাপানের জন্য একটু ধোসা বানিয়ে নেবো বলে। ছেলের ইচ্ছা হয়েছে আজকে টিফিনে ধোসা খাবো সন্ধেবেলায়। ব্যাটারটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। সকালেই আমি চাল ভিজিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে বিউলির ডাল। চাল আর বিউলির ডাল একসঙ্গে পেস্ট করে তাতে কিছু মশলা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এই দেখো কয়েকটা বানানো হয়ে গেছে। ধোসা টিফিন করে পাপান চললো এখন পড়তে বসতে। এই যে ও পড়তে চলে এসেছে, আমি ওকে পড়িয়ে নিচ্ছি। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা আমার ব্লগগুলো দেখার পর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্লিজ প্লিজ আমার ব্লগটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রিপশন এবং বেল আইকন অবশ্যই টিপবে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগ দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো জানাই গুড নাইট, টাটা, বাই বাই। কাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।